আগামীকাল প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। জরুরি বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ৬/২/২০২৬। অবশেষে সেই বহু প্রতীক্ষিত ঘোষণাই এলো। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল। আজ রাজধানীতে এক জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। যারা মাসের পর মাস আন্দোলন, কর্মসূচি আর অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। আজকের এই জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয় অত্যন্ত সীমিত পরিসরে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিকল্পনা সংশ্লিষ্ট উপদেষ্টারা এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সরকার আর বিলম্ব করতে চায় না। সকল দিক বিবেচনা করেই আগামীকাল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে। এই বক্তব্যের পরপরই সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ছড়িয়ে পড়ে আলোড়ন। নবম পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি এখন অনেকের মনেই আসছে। কারণ এটি শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনমান, ভবিষ্যৎ নিরাপত্তা এবং রাষ্ট্রের প্রতি তাদের আস্থার সঙ্গে সরাসরি জড়িত। বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেলকে সময়ের দাবিই বলা হচ্ছিল। সেই দাবি অবশেষে বাস্তব রূপ নিতে যাচ্ছে। আজকের এই বৈঠকে জানা গেছে, নবম পে স্কেলে বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে সম্পূর্ণ নতুন হিসেবের ভিত্তিতে। বেসিক বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রেড পুনর্বিন্যাস এবং বিভিন্ন ভাতা সবকিছুতেই থাকছে পরিবর্তন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়। এতে করে দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে পে স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বড় বিষয় হল পেনশন ব্যবস্থা। আজকের বৈঠকেও এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, নবম পে স্কেলের আলোকে পেনশন কাঠামোও হালনাগাদ করা হবে। অর্থাৎ যারা অবসরে যাচ্ছেন বা ইতোমধ্যে অবসরপ্রাপ্ত, তাদের জন্য এই গেজেট সুখবর বয়ে আনতে পারে। বিষয়টি নিশ্চিত না হলেও আগামীকাল প্রকাশিত গেজেটেই এর বিস্তারিত জানা যাবে। এই ঘোষণার প্রভাব শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নেই। জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতেও কর্মচারীদের মধ্যে আলোচনা তুঙ্গে। কেউ কেউ বলছেন, এই গেজেট প্রকাশ মানে আমাদের দীর্ঘ আন্দোলনের ফল। আবার অনেকে বলছেন, এটা শুধু বেতন নয়, আমাদের সম্মানের প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যে নবম পে স্কেল নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ এর সঙ্গে বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আয় এবং সামগ্রিক অর্থনীতির বিষয় জড়িত। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, রাষ্ট্রের কর্মচারীরা সন্তুষ্ট থাকলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। আজকের বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়সীমা। অর্থ উপদেষ্টা পরিষ্কার করে দিয়েছেন, গেজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের দিকেও সরকার নজর দেবে। অর্থাৎ শুধু কাগজে কলমে নয়, বাস্তব বেতনের পরিবর্তন কবে থেকে কার্যকর হবে, সেই বিষয়টিও খুব শিগগিরই স্পষ্ট করা হবে। অনেকের ধারণা, চলতি মাস থেকেই এর প্রভাব দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, আগামীকাল প্রকাশিত হতে যাওয়া নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট শুধু একটি সরকারি প্রজ্ঞাপন নয়, এটি লাখো পরিবারের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। চাকরিজীবীদের আশা, হতাশা, সংগ্রাম সবকিছুরই এক ধরনের প্রতিফলন থাকবে এই গেজেটে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, গেজেটে ঠিক কী থাকছে? কোন গ্রেডে কত বেতন বাড়ছে? কোন ভাতা বাতিল হচ্ছে? কোনটি যুক্ত হচ্ছে? পেনশন ও ইনক্রিমেন্টে কী পরিবর্তন আসছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। কারণ আগামীকাল গেজেট প্রকাশের পর আমরা বিস্তারিত বিশ্লেষণ নিয়ে হাজির হব। তাই আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন অথবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন আমাদের সাথেই।
এদিকে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গেজেট প্রকাশের পরপরই বেতন নির্ধারণ সংক্রান্ত পরিপত্র জারি করার প্রস্তুতিও প্রায় সম্পন্ন। অর্থ মন্ত্রণালয়ের একাধিক শাখা ইতোমধ্যে আলাদা আলাদা নির্দেশনা প্রস্তুত রেখেছে, যেন মাঠ পর্যায়ে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। অর্থ উপদেষ্টা বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, গেজেট প্রকাশের পর বাস্তবায়ন নিয়ে যেন কোনো কর্মকর্তা-কর্মচারীকে আর দৌড়াদৌড়ি করতে না হয়। আরও জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হয়েছে। এবার গ্রেড নির্ধারণ, ফিক্সেশন এবং বাকেয়া হিসেবের বিষয়গুলো আগেই সমন্বয় করা হচ্ছে। ফলে অনেকেই আশা করছেন, এই পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আগের মতো দীর্ঘসূত্রতা বা জটিলতা দেখা যাবে না। বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত ও মাঝামাঝি গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই পরিবর্তন তাৎক্ষণিক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সবশেষে বলা যায়, আগামীকাল প্রকাশিত হতে যাওয়া নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট শুধু একটি সরকারি প্রজ্ঞাপন নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। এই গেজেটের মাধ্যমে কারা কতটা লাভবান হচ্ছেন, বাস্তবে এর প্রভাব কেমন হবে, সবকিছু নিয়েই আমরা থাকব আপনাদের সঙ্গে বিস্তারিত বিশ্লেষণে। তাই আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। আর পুরো বিষয়টি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন।